আসসালামু আলাইকুম। আজকে বিস্তারিত কথা হবে, ধৈর্য ধরে অপেক্ষা করুন, পুরো ভিডিওটা দেখুন, না টেনে দেখবেন। অনুরোধ আপনাদের কাছে, এই যে প্যারাভেট কেন দেখাইতেছি, কি জন্য দেখাইতেছি, কেন আপনারা আপনার কবুতরদেরকে প্যারাভেট মেডিসিন খাওয়াবেন, স্পষ্টভাবে শুনবেন ভাই। আমি অনলাইনে ভিউ কামাই করার উদ্দেশ্যে করে ভিডিও করি না, আমি ভিডিও করি মূলত ইনফরমেটিভ ভিডিও, যেই ভিডিও দেখে আপনি নিজে কিছু শিখতে পেরে আপনার কবুতরের খামারে ওইটাকে ইমপ্লিমেন্ট করে সেখান থেকে একটা রেজাল্ট বের করতে পারেন। কথা ক্লিয়ার? আসেন এবার মেডিসিন কিভাবে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, কি পরিমাপ অনুযায়ী ব্যবহার করবেন, কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? ভিডিও দেখেন, পাশাপাশি পিছনে যে কবুতরগুলো দেখতেছেন এগুলাতে একটু আশেপাশে দেখে আসবেন, কথাগুলো স্পষ্টভাবে শুনবেন। এই প্যারাভেট মেডিসিনটা মূলত প্রাণীদের জন্য কৃমিনাশক হিসাবে কাজ করে। কথা ক্লিয়ার? প্যারাভেট মেডিসিন শুধুমাত্র প্রাণীদের জন্য কৃমিনাশক হিসাবে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, এই প্যারাভেট মেডিসিনটা আপনার হাঁস, মুরগি, কবুতর এদেরকে ব্যবহার করলে কি পরিমাপ অনুযায়ী ব্যবহার করবেন ক্লিয়ার করে বলি। 1 লিটার পানি নেবেন, এখান থেকে কাটবেন, 1 গ্রাম পাউডার নেবেন, নেওয়ার পরে ওই পানিতে 1 গ্রাম পাউডার দিয়ে ভালোভাবে সার্কুলেশন করে মেশাবেন। কথা স্পষ্ট? আচ্ছা, 1 গ্রাম পাউডার কিভাবে পরিমাপ করবেন? অনেকেরই হয়তোবা চামিচ নাই বা স্কেলিং করার মতো মিটার নাই, তারা কিভাবে করবেন আপনাদেরকে বলি। যেমন ফর এক্সাম্পল যদি বলি, আমাদের নাপায়াক্সটা মেডিসিন আছে না, মানুষ আমরা যেটা খাই নাপায়াক্সটা, ওই মেডিসিনটা, ওই ট্যাবলেটটা বের করার পর ওই যে পাতার ভিতরে যে খোলসটা থাকে না, ফাঁকা অংশ, গর্তের অংশটা, এইটা কাইটা নেওয়ার পরে এই পাউডারটা ওই গর্তের অংশটাকে ঢালবেন, লেভেল বরাবর করবেন, 100% 1 গ্রাম মেডিসিন পরিমাপ করা হয়ে যাবে। ওই মেডিসিন, ওই পাউডারটাই ওই 1 লিটার পানিতে দিবেন, দিয়ে ভালোভাবে মিশাবেন। মেশানোর পরে এবার হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা, যেটা না শুনলেই না, না মানলেই না, সেটা কি? ওই যে ওষুধ মিশ্রিত পানিটা যে আপনি তৈরি করলেন, এই পানিটা প্রাণীদেরকে কখন খাওয়াবেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খাওয়াবেন খুব ভোরবেলা, সব থেকে ভালো হয় ফজর নামাজ পড়ার শেষে একদম খালি পেটে আপনার প্রাণীদেরকে ধরে ধরে খাওয়াই দেওয়াটা সব থেকে বেশি রেজাল্টময়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক হলো এই প্যারাভেট নামে মেডিসিন মিশ্রিত পানিটা খুব ভোরবেলা খালি পেটে আপনার প্রাণীদেরকে যদি ধরে ধরে খাওয়াই দিতে পারেন, আপনি 100% রেজাল্ট পাবেন। আর যদি আপনারা ছেড়ে কবুতর পালন করেন, আপনারা প্রাকৃতিক ওয়েতে কবুতর পালন করেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে করবেন, আজকে আপনি বিকেল বেলা কবুতরদেরকে খাবার দিবেন, খাবার খাওয়ানোর পরে ওই কবুতরদেরকে পানি দিবেন না, পানি যাতে না খাইতে পারে। তাহলে এই যে বিকেল বেলা চলে যাবে, সন্ধ্যা চলে যাবে, সারা রাত চলে যাবে, সকালবেলা আইসা কিন্তু ওই কবুতরগুলার পানির পিপাসা পাবে। পানির পিপাসা যখন পাবে তখন এই ওষুধটা ওইভাবে প্রসেস করবেন, নিয়ম অনুসারে প্রসেস করার পরে আপনার কবুতরদেরকে এক ফাঁস খুব সকালবেলা ভোরবেলাতেই দিবেন আর কি, মানে মোটামুটি সূর্য উদয় হবে হবে ভাব, এরকম একটা সময় ঠান্ডা আবহাওয়ার ভিতরে ছায়াযুক্ত জায়গায় ওই যে ওষুধ মিশ্রিত পানিটা যে আপনি তৈরি করলেন, ওই পানিটা কি করবেন? দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কবুতর আগের দিন যেহেতু খাবার খাইছে, পানি খাই নাই, তাইলে পিপাসার ভাব আছে, তাইলে কি হবে? সকাল বেলায় কবুতর পানি খাওয়ার জন্য ব্যাকুল হবে। ওই যে মেডিসিন মিশ্রিত পানিটা আপনার কবুতরদেরকে যখন দিবেন, তখন এই কবুতরগুলো প্রাউডলি এবং স্ট্রংলি ওই পানিটা খেয়ে নেবে। খেয়ে নেওয়ার পরে এদের একটা সুন্দর একটা কৃমিনাশক আপনার ডোজ হয়ে গেল। ডোজ হয়ে যাওয়ার পরে সারাদিন অমনি চলবে, সাদা পানি দিবেন। মানে মনে রাখবেন, 3 থেকে 5 ঘন্টার উপরে, সর্বোচ্চ 3 থেকে 5 ঘন্টার উপরে এই প্যারাভেট নামে ওষুধ মিশ্রিত পানিটা আপনি দিয়ে রাখতে পারবেন না। আপনি খেয়াল রাখবেন, ছায়াযুক্ত জায়গায় দিবেন এবং 3 থেকে 5 ঘন্টা নাগাদ এই মেডিসিনটা দিয়ে রাখবেন। তারপরে কি করবেন? কমপক্ষে ওষুধ মিশ্রিত পানিটা খাবারের পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খাবার দিবেন। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খাবার দিবেন। দেওয়ার পরে ন্যাচারালি নর্মাল পানিটা দিয়ে দিবেন, একদম সাদা পানি দিতে পারেন, অথবা ওই পানির ভিতরে হালকা পরিমাণে আপনি লেবুর পানি দিতে পারেন, অথবা স্লাইনের পানি দিতে পারেন। কেন দিবেন? যদি দিনের বেলায় তাপমাত্রা বেশি হয় তাইলে দিবেন, তা না হলে সাদা পানি দিবেন। ওই দিন ওভাবে চলে যাবে। তারপরের দিন থেকে শুরু করে একটানা 3 দিন লিভার টনিক খাওয়াবেন। কেন খাওয়াবেন? কৃমিনাশক দ্বারা যখন আপনার একটা প্রাণীকে, আপনার কবুতরদেরকে আপনি কৃমি মুক্ত করবেন, এট ফার্স্ট এই মেডিসিনটা আঘাত করবে বা প্রয়োগ করবে হলো লিভারে গিয়া। যখন লিভারে গিয়ে আঘাত করবে, লিভার থেকে একটা ধকল পড়বে, সেই ধকলকে নিরাময় করতে, ধকল থেকে কাটায় উঠাইতে আপনি একটানা 3 দিন লিভার টনিক চালাবেন পর পর। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? এই নিয়ম ফলো করে যদি আপনারা কৃমির ডোজটা করাইতে পারেন, আমি 100% শিওর ভাই, আপনার কবুতরগুলোর কাছ থেকে আপনার সঠিক নিয়মে ডিম বাচ্চাগুলো বের করতে পারবেন এবং আপনার কবুতর সুস্থ থাকবে। আমি আশা করি
আজকের ভিডিওতে বিস্তারিত যেই কথাগুলো বলছি, যদি এই ভিডিওটা দেখে নোট করে খাতা কলম নিয়ে এই নিয়ম মেনে আপনি যদি আপনার কবুতরকে, মুরগিকে, কোয়েল পাখিকে, হাঁসকে যাই বলেন, যদি এই প্রাণীগুলাকে আপনি এই নিয়ম অনুসারে এইটা ব্যবহার করতে পারেন, আমি তাজিরুল গ্যারান্টি দিচ্ছি আপনার কবুতরগুলা 100% একটা কৃমিমুক্ত হবে।